বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই সবে দেখো পুজো দিয়ে উঠলাম, এই পুজো দিয়ে ঘরে আসলাম। বাকি সব সকাল থেকে এই অবধি কাজবাজ সেরে, তো এই দেখো এখনও বাটা নামাইনি, বাটা নামাবো আর কি। তো এই যে এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, উঠে সবে বসলাম। তো একটু পরে বাটাটা নামাবো। তো বাটাটা একটু পরে নামাবো, নামিয়ে তারপরে রান্না বসাবো। রান্না মানে মামামের জন্য রান্না করব। সকালে আমাদের রান্না হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করব, ওই জন্য আর খোলা হয়নি। এই দেখো এখানে একটা গিফট দেখতে পাচ্ছ, তো এটা তোমাদের সাথে শেয়ার করব। তো কী বৃত্তান্ত না বৃত্তান্ত, কী কারণে গিফট, মানে কিসের আর কি গিফট আর কি, তো সেটা সবই বলছি। তো তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে থাকতে হবে। তো চলো আমি একটুখানি বসে তারপরে বাটাটাকে নামিয়ে নিই, নামিয়ে তারপরে রান্নাও বসাবো আর চাও খাবো। আমার দেখো চোখ মুখ সব কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তার মধ্যে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জলের প্রবলেম। আজকে না, কালকে রাতের থেকে জল আসেনি আমাদের এখানে। তো সেই জন্য পুরো একদম নাজেহাল অবস্থা। সকালে যা জল ছিল সেইটুকুনি দিয়ে কোনো রকমের রান্নাবান্না কাজ করেছে। আর বাইরে চাপ কলে গিয়ে বাসন কুসনগুলো মেজেছি, ওই জন্য খুব খাটনি হয়ে গেছে। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সারাদিন আর কথা হয়নি। তো যাই হোক, এখন যাব হচ্ছে আজকে শিবরাত্রির বাজার করতে। তো ওই জন্যই যাব আর কি এখন। তো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে তখন বলছিলাম গিফটের ব্যাপার, তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর যাই হোক, আমার অ্যানিভার্সারি গেছে 5 তারিখে। তো সেটাই তোমাদের দাদাভাইকে আমি কি গেঞ্জি দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা এখন দেখাবো। আর এই গিফটটা কে দিয়েছে সেটা তোমাদেরকে আর কি দেখাবো। তো গিফটটা খুলেও দেখবো, আমিও খুব দেখার জন্য এক্সাইটেড, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেই আর খুলিনি। তো চলো এইটা আগে খোলা যাক ফটাফট। আর এইটা দিয়েছে হচ্ছে আমাদের উপরের বৌদি দিয়েছে আর কি আমাকে। তো আমরা তো কিছুই করিনি, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো, কিছুই করিনি। তো বৌদি বললো কি সবসময় কি করলেই কোনো জিনিস দিতে হবে। তো যাই হোক, বৌদি এটা দিয়েছে। দেখা যাক দেখি কী জিনিস আছে। চলো খুলে দেখা যাক কি আছে। ওয়াও, দারুণ দারুণ একটা জিনিস। চলো সেটাই তোমাদেরকে দেখাতে গেছি। দারুণ মানে দারুণ জিনিস। এটা আইসক্রিম খাবার। এই দেখো কি দারুণ দেখতে। দেখো এই হচ্ছে, এইগুলো হচ্ছে জানি না ঠিক কি বলে, এগুলোতে আইসক্রিম দেয় জানি, ডেজার্ট টাইপের কিছু জিনিসও আই থিঙ্ক দেয় হয়তো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার তো খুবই পছন্দ, যে খুব খুব। আর আমি এইসব ধরনের জিনিস খুবই পছন্দও করি, মানে যেগুলো ধরো ঘরের, মানে আমার ঘরের কাজে কিংবা আমার কাজে লাগার মতো জিনিস। আর এটা কিন্তু তো কত সুন্দর জিনিস, তোমরা তো দেখতেই পেলে, অবশ্যই জানাবে। আর এখানে 6টার সেট রয়েছে। এই দেখো, আমাকে একবার পুরোটা দেখাই। এই যে 6টা সেট রয়েছে, দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ বৌদি, আমার খুবই পছন্দ হয়েছে। আর অনেক অনেক এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। তো চলো এইটা তো গেল। আর তোমাদের দাদাভাই বলছি, তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে কী দিল। চলো সেটা তোমাদেরকে একবার বলি। তোমাদের দাদাভাইকে আমি একটা শাড়ি কিনে দেওয়ার কথা বলেছিলাম অনেক আগে, সেটা তোমাদের দাদাভাইয়ের মনে আছে। তো সেই শাড়িটাই কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে। তো সেটা দেখি কবে কিনি, কি কিনবো না কিনবো সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমি যেটা দিয়েছি সেটা তোমার দেখাই, ঢুকছে না কেন। দারুণ হয়েছে, দারুণ, জাস্ট এক কথায়। চলো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এই টি শার্টটা নিয়েছিলাম, বুঝতে পারছো। আর খুললাম না ভাঁজটা। এইটা হচ্ছে তোমার কি বলবো, ওই পেস্তা কালার। এই দেখো
এই কালারটা। তো গেঞ্জিটা এর মধ্যেই রয়েছে, জিপলক ব্যাগ রয়েছে। তো এটা হচ্ছে গেঞ্জি, এটাও কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলো। আর গেঞ্জিটা একদম ঠিকঠাক আছে তোমাদের দাদা ভাইয়ের, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, গেঞ্জি একদম ঠিকঠাক আছে, অসুবিধা হয়নি। তো যাই হোক, এই ছিল হচ্ছে তোমার দাদা ভাই কী দিয়েছে। আর তোমাদেরকে তো বললামই যে আমাকে দিয়ে দিয়েছে, আমি কিনবো কবে দেখা যাক, এখন টাইম বের করে। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে শিবরাত্রির বাজার করতে, কারণ কালকে কিন্তু শিবরাত্রি। তো চলো এখন আগে যাওয়া যাক। আর জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ দিদি যাবে না, দিদির পড়ানো রয়েছে। তো আমি আর রূপা বৌদি যাবো শুধু বাজার করতে। তো জানি না ভিডিও করতে পারবো কিনা। তো চলো আগে বাজারে বেরানো যাক, রেডি হয়ে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাজারে চলে এসেছি। বাজারে চলে এসে ফার্স্টেই কিন্তু নিয়ে নেব মেন জিনিস, সেটা হচ্ছে বেল। তো এখান থেকে আমরা বেল নিয়ে নেব, আর তারপরে বাকি সব ফলও কিন্তু গুছিয়ে নিয়ে নেব। তো এখানে বেল দেখছিলাম, তারপরে দেখো ফল টলও নেওয়া হয়ে গেছিলো। তো তারপরে এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম, যেটা হচ্ছে আকন্দর মালা, ধুতরা ফল আর ধুতরা ফুল। তো এখান থেকে এইগুলো নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, তো আর বাকি মোটামুটি ফল কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছিলো। তো স্টেশনে এত পরিমাণে ভিড়, দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, প্রচুর ভিড়, মানে কি আর বলবো। তো যাই হোক, চলো এখান থেকে নিয়ে ঠিয়ে যাব বাড়ির দিকে। তো এই দেখো, জাস্ট এই সবে বাড়ি আসলাম, এসে জামা কাপড় ছাড়লাম, এসে দেখছি দিদিও চলে এসছে। এই যে ফল বাজার তো খুব একটা দেখাতে পারিনি, কারণ আমি তো বললাম ক্যামেরা করে দেওয়ার মতো কেউ আর কি ছিল না। তো যা হোক, মোটামুটি ফল বাজার করে নিয়ে এসেছি। আর কালকে সকালে তোমার দাদাভাইকে দিয়ে ফুলটা আনাবো। ফুল আমি এনেছি, যেটা মেন আকন্দ ফুল আর কাটা ফল, এগুলো আমি নিয়ে চলে এসেছি। আর বাকি মিষ্টি এগুলো সব কালকে সকালে তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়ে নেব। তো যাই হোক, এখন ড্রেসটা চেঞ্জ করলাম, ভাবলাম দেখি একটু চা খাবো। তো দিদি চলে এসে অনেকক্ষণ আগেই, মানে আমি পরে ঢুকেছি আর কি। তো এসে জাস্ট ফ্রেশ হলাম, ভাবলাম চলো ফ্রেশটা হয়ে দেখে একটু চা বসাই। তো ফল তো আর কিছু দেখানোর ব্যাপার নেই, যাই হোক ওই জন্য চলো তো চাটা বসাই, দেখি একটু চা, একটু ফ্রেশ লাগবে।